হচ্ছে মশলা চিকেন ফ্রাই, ঠিক আছে? আমি দুটো লেগ পিস নিয়েছি, এতে আদা রসুন নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতো। এখন আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি। আমি ভালো করে যে কাটিংগুলো ওখানে লাগিয়ে নিয়েছি, এবার আমি ফ্রাই করতে দিয়ে দিলাম। এটা কিন্তু আমি বেশিক্ষণ ধরে ফ্রাই করবো না, চিকেন কিন্তু তাহলে শক্ত হয়ে যায়। কত সুন্দর ভাজা হচ্ছে, খুব সুন্দর কালার হয়েছে। হ্যাঁ, স্মেলটা খুব ভালো আছে। মাঝখানটা খেয়ে নেবেন, তাহলে মশলাগুলো এই যে কাটিংগুলো না দিয়ে নেবে, তাহলে কি আদা রসুন লেবুর রস নুন এগুলো সমস্ত চলবে। 1 ঘন্টার মতো রাখবেন দইটা দিয়ে, তাহলেই হবে। বেশি ফ্রাই কখনো চিকেন কোনো প্রিপারেশনেই বেশি ফ্রাই করতে যাবে না, তাহলে ভালো হয় না, ছিদ্রে হয়ে যায়। এই আমার ফ্রাই রেডি। এবার এটা আপনারা কাঁচা পেঁয়াজ শসা যার যেরকম ইচ্ছে লেবুর রস টস দিয়ে খেতে পারেন। আমরা এটা আজকে কফির সঙ্গে খাবো। এটা কিন্তু রাতে আপনারা ডিনার বা লাঞ্চ, আমরা তো চিকেন দিয়ে নানা রকম কিছু করি, এরকম নতুনত্ব করলে না খেতে ভালো লাগবে। তো আজকে চিকেন ফ্রাইটা মশলাদার চিকেন ফ্রাই এই পর্যন্তই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।